আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব খুবই সাধারণ একটি রেসিপি। রেসিপিটি সাধারণ হলেও খেতে অসাধারণ লাগে। আজ তৈরি করব ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের ঝোলের রেসিপি। এই গরমে ডাঁটার এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। খুবই সহজ রেসিপিতে তৈরি করে দেখিয়েছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। সাথে আমি আরো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ চিরা। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিব। পেঁয়াজ মরিচগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছি। দেখুন হালকা বাদামি একটা কালার চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন মশলাগুলো খুবই ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। বাটা মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারির টেস্টটা ভালো আসে না। অবশ্যই ভালোভাবে ভেজে নিবেন। আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মশলাগুলো ভেজে নিব। মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পানি। পানি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। সব মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিব আমি চিংড়ি মাছ। এখানে আমি মিডিয়াম সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই তরকারিটা ছোট চিংড়ি বড় চিংড়ি দুইটা দিয়ে করা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিব। মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো এভাবে ভেজে নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি মিনিট খানিক মতো মশলার সঙ্গে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে রাখবো। এভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। ফিরে এসেছি 3 মিনিট পর। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা ডাঁটা। এখানে আমি 2 আটি পরিমাণ ডাঁটা ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে আরো দিয়ে দিব 2টা বড় সাইজের আলু। আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। একটু মোটা করে কেটে নেবেন। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি ডাঁটা কষানোর জন্য কোনো রকম এক্সট্রা পানি দিব না। ডাঁটা ঢেকে দিলে ডাঁটা থেকে পানি ছেড়ে দিবে। সেই পানি দিয়ে ডাঁটাটা কষিয়ে নিব। ডাঁটাতে কষানোর জন্য এক্সট্রা পানি দিলে ডাঁটার স্বাদটা নষ্ট হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে রেখেছি। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন ডাঁটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে ডাঁটাটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডাঁটাটা এমনভাবে কষাবেন যেন ডাঁটাটা কষানোর সময় 80% সিদ্ধ হয়ে যায়। অবশ্যই এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দিবেন। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। ভালোভাবে নেড়েচেড়ে নিব। দেখুন ডাঁটার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি ঝোলের পানি দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডাঁটাটা যেহেতু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য 2 কাপ পানিতেই ভালোভাবে রান্না হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে জাল করার জন্য। ফিরে এসেছি 5 মিনিট পর।
ভালোভাবে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে ডাটা আলুগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর ঢাকনা দিব না। আর কিছুক্ষণ জাল করে ঝোলটা আরেকটু টানিয়ে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। ডাঁটাতে একটু ঝোল বেশি থাকলে খেতে ভালো লাগে। আমি এমন পাতলা ঝোলে রাখবো আর শুকাবো না। চুলাটা এ পর্যায়ে বন্ধ করে দিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এখন পরিবেশন করে নিব। এই গরমে ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।